তো বুঝছো, জীববিজ্ঞানটা আগে একটু পড়াই ফেলি ছোট। দুইটা তত্ত্ব পড়াবো। আর ধরো একটা হইতেছে কি পড়ানো যায়, আরেকটা ডিসঅর্ডার পড়াবো, গণিত তো অবশ্যই পড়াবো, বলছি দুইটা তত্ত্ব পড়াবো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গণিত আজকে পড়াইতে হবে, ফরজ হয়ে গেছে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো হচ্ছে জিনতত্ত্ব। ক্লাস নাম্বার হইতেছে আমাদের আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে। এখন দেখো, জিনতত্ত্বের আজকের পার্টে আমরা পড়বো কি দ্বৈত প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? কি পড়বো? দ্বৈত প্রচ্ছন্ন জিন। এতক্ষণ পর্যন্ত যা দেখে আসছো সেটা কি ছিল বলো তো? সেটা কি ছিল? মানে হয় যদি আমার ধরো ডি ই ই ই এরকম যদি থাকতো, মানে যে কোনো একটা কিছু আমরা কি বলতাম সেটা? দেখো আমার দুইটা মানে দুইটা কি আছে বলো তো, প্রকট জিন আছে। তার মানে প্রকট বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাইতো, কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন জিনে সেটা হয় না। এটা মূলত হয় হইতেছে যারা মুখ বধির, ঠিক আছে? মুখ বধির কি জানো? কথা বলতে পারে না। মুখ বধির মানে কথা বলতে পারে না, কান্নাও শুনতে পারে না, কিছু হইতে পারে না, এরকম একটা জিনিস, ঠিক আছে? এখন মুখ বধির জিনের মানে মুখ বধির হয় কখন জানো? যখন নাকি আমার হোমোজাইগাস অবস্থায় দুইটা জিন একত্রে থাকে, হোক সেটা প্রচ্ছন্ন জিন অথবা প্রকট জিন। অর্থাৎ হোমোজাইগাস থাকলেই কি হবে আমার এটা? হোমোজাইগাস থাকলেই কি হয়ে যাবে? হোমোজাইগাস হইলেই মুখ বধির হবে। আচ্ছা দেখো, এখন মুখ বধির হওয়ার জন্য দায়ী জিন কোনটা? এটা বলতে ও আচ্ছা, তোমরা তো পড়ো নাই না, আচ্ছা আমি বলে দিতেছি। দেখো, এখানে ধরে নিলাম ডি ও ই দুটি কি প্রচ্ছন্ন জিন, ডি ও ই কি জিন? প্রচ্ছন্ন জিন। তাইলে এদের প্রকট জিন কি হবে? ডি ও ই কি হবে? প্রকট জিন। ঠিক আছে, ডি আর ই কি প্রকট জিন। এখন দেখো, মুখ বধির কখন হবে? আমি কি বলছি? হোমোজাইগাস অবস্থায় থাকলে, যদি প্রকট অথবা প্রচ্ছন্ন জিন একত্রে কি থাকে, দেখো এই জায়গায় কি বললাম, এই যে এটা প্রচ্ছন্ন জিন, এটা কিসের জন্য প্রচ্ছন্ন জিন বলো তো? কিসের জন্য এটা? মুখ বধির হওয়ার জন্য। তার মানে আমি কি বলছি, দেখো সবসময় কি হইতো, যখন নাকি ডি ডি হইতো তখন কি হইতো, সেটার কি প্রকাশ পাইতো? এটার বৈশিষ্ট্য যেটা সেটা প্রকাশ পাইতো, তার মানে কি ভালো, সুস্থ। কিন্তু এখানে হয় কি, যদি তোমার হোমোজাইগাস অবস্থায় ডিডি অথবা ই ই চলে আসে, তখন আমরা সেটাকে বলবো কি মুখ বধির। কি বলবো? মুখ বধির বলবো। ঠিক আছে? তাইলে এখন দেখো, আমি এইখান থেকে দুইটা পিতামাতা বানাই, ঠিক আছে? দুইটা পিতামাতা না, এক জোড়া পিতামাতা, একটা পিতা একটা মাতা বানাই। এক জোড়া তাও তো ভুল বলছি। দেখো, প্রথমত ধরে নিলাম যে এটা কি একটা মুখ পুরুষ, ঠিক আছে? মুখ পুরুষ, এবং এইটার মধ্যে একটা মুখ নারীর ক্রস ঘটাবো, ঠিক আছে? খেয়াল রাখো, এটা কি বলছি, মুখ কাদের হইতে পারে বলতো? অবশ্যই মানুষের। তাইলে এইখানে লেখার সময় একটা জিনিস একটু ঠিক মতো ক্লিয়ার করবা। এই যে এখানে লিখবা না যে F1 জনুর দুটি জীবের মধ্যকার ক্রস, এটা লেখার কথা ছিল না এখানে? এটা লেখার কথা ছিল না? কিন্তু ভুলেও এটা লিখতে পারবা না, এটা লিখতে পারবা না। এটা মানে কি বুঝাইতেছে বুঝতে পারতেছো? দেখো, প্যারেন্টের থেকে দুইটা কি হবে? সন্তান হবে। ওই সন্তানদের মধ্যে তুমি ক্রস করাইতে পারবা না, পারবা কখনো? ক্রস করাইতে পারবা না। তার মানে তখন এই লেখাটা কি লিখতে হবে? অনুরূপ F1 জনুর দুটি জীবের মধ্যকার ক্রস, ঠিক আছে? F1, হ্যাঁ, অনুরূপ F1 জনুর দুটি জীবের মধ্যে ক্রস, মানে F1 অন্য একটা F1 জনু, ঠিক আছে? অন্য একটি F1 জনুর সাথে উক্ত F1 জনুর মধ্যকার ক্রস করব। ঠিক আছে? ভুলেও কিন্তু এটা লিখতে যাও না, এটা লিখলে ফুল মার্ক কাটা খাওয়া। ইভেন তোমার এইটার ইম্প্যাক্ট করবে, কারণ জিনিসটা অনেক বাজে দেখা যায়, ঠিক আছে? এখন এখান থেকে কি জিন হইতে পারে? আচ্ছা, এখান থেকে কি কি জিন হইতে পারে বলো তো? ডিই, মানে সরি জিন না, গ্যামেট কি হইতে পারে? এটাই হবে। আর কোনো হওয়ার চান্স আছে? এখানে কি হবে? ডি ই, এটাই তো হবে। তাহলে এদের মধ্যকার ক্রস করব ফার্স্টে। তাহলে এখান থেকে কি হবে? ডি ডি ই ই। তাহলে বলো তো, এটা কি মুখ বধির হবে? এটা কিন্তু মুখ বধির না, এটা কিন্তু সুস্থ। এটা কি সুস্থ?
তার মানে এরা সবাই কি বাক শ্রবণ ক্ষম? সবাই, সবাই বাক শ্রবণ ক্ষম। তার মানে দেখো আমি মুখ বধিরে ক্রস করলাম, কিন্তু সেখান থেকে কি পাইলাম? বাক শ্রবণ ক্ষম পাইছি। এখন দেখো এরকম দুটি, ঠিক আছে, এটা কি আমার বলতো এফন জনুর অনুরূপ দুটি জীবের মধ্যকার ক্রস করব এখন আমি। এখন যদি আমি ক্রস করি তাহলে কি আর এভাবে ক্রস করতে পারবো? এখন আমার বক্সে চলে যেতে হবে। বক্সটা কি ছিল প্রথমে? ডি ডি ই ই ক্রস ডি ডি ই ই, বুঝতে পারছো? এখন যদি এদের ক্রস করি তাহলে এখানে প্রথমত কি করা লাগবে বলো তো? প্রথমত কি করা লাগবে? গ্যামেট তৈরি করা লাগবে। তাহলে এখান থেকে যদি করি তাহলে দেখো ডি ই ডি ই ডি ই ডি ই, আর এখান থেকেও তো সেম হবে। কোথাও ভুল হইলে বইল, ঠিক আছে? তাহলে এখন তো আর আমি এভাবে এভাবে আঁকতে পারবো না, অনেক হিজিবিজি হয়ে যাবে। এই জন্য আমি কি করে নিতে হবে? আমার বক্স করে নিতে হবে। কি করে নিব? বক্স করে নিব। আর তোমাদের কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স যেটা আছে না, এটা থেকে কোনো সিকিউ হবে না, ওইটা এমসিকিউর জন্য পড়ে নিবা। পরের পেজে দেখো পলিজেনিক ইনহেরিটেন্স আছে। মানে এখানে কথা হচ্ছে যে 4 ধরনের বর্ণ পাওয়া যায়। এটা হচ্ছে 1:4:6:4:1, সরি 4 ধরনের, 5 ধরনের। একটা হইতেছে পুরো নিগ্রো পাওয়া, ঠিক আছে? নিগ্রো। এখন নিগ্রো মানে কি? কালো। কালোর থেকে তারপরে যেটা আসবে সেটা কি হবে? মিউলেটো, মানে হালকা একটু ফর্সা। তারপরে আসবে কি? শ্যামলা। আর এটা আসবে কি? শ্যামলা সুন্দর আর একটা পুরো ফর্সা, ঠিক আছে? এরকম 4টা কালার আছে। তো ওইটা কিভাবে বুঝবো? যখন নাকি ধরো এই যে B1 B2 চলে আসবে তখন কি বুঝবো? মানে B1 B2, তারপরে B1 B2, যদি বড় হাতের বি আসে তাহলে সেটা কি হবে? একবারে সবটি যদি আসে তখন সেটা হবে নিগ্রো, ঠিক আছে? আর এইটা যত বেশি আসবে, এই যে B1 B2 যত বেশি আসবে তত কি হবে? মানে শ্যামলা হবে। আর পুরাটা ছোট হাতের B1 B2 হয়ে গেলে সেটা কি? সাদা। হ্যাঁ, ওইটা তোমরা একটু নিজেরা ট্রাই করবা। আচ্ছা এটা দেখো এখন ডিই 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 ডিই, বুঝতে পারছো? প্রথমত কি হবে? ডি ডি ই ই। এখানে কি কোথাও প্রচ্ছন্ন জিন আছে? তার মানে কি? সুস্থ। তারপরটা কি আসবে? ডি ডি ই ই, এটাও কি হবে বলো তো? সুস্থ হবে। ডি ডি ই ই, এইটাও আমার সুস্থই হবে। তারপরটা ডি ডি ই ই, আমার সুস্থ। এটাও আমার সুস্থ। এটা কি হবে বলো তো? মুখ বধির হবে। তার মানে আমি একটা পাইলাম, মানে আমি গোল করে রাখলাম বোঝার জন্য। তারপরটা দেখো ডি ডি ই ই, সুস্থ। তারপরে পাবো হইতেছে ডি ডি ই ই, কি পাবো? মুখ বধির। ভুল হইলে কিন্তু বইলো। এটা কি হবে বলো তো? মুখ বধির হবে নাকি সুস্থ হবে? এটা আমার মুখ বধির হবে। কেন মুখ বধির হবে বলো তো? কারণ প্রচ্ছন্ন অবস্থায় কিন্তু এই জিনটা ছিল। আচ্ছা, তারপর এটা দেখো ডি ডি ই ই, এটা কি হবে বলো তো? মুখ বধিরই হবে। তারপর এটা কি হবে? এটা কি হবে? মুখ বধির হবে। আচ্ছা, মাইনা নিলাম। তারপর এটা আমার মুখ বধিরই হবে। তারপরটা দেখো একদম পিওর মুখ বধির, ঠিক আছে? এটা একদম পিওর।
তাহলে দেখো তো আমি পার্সেন্টেজ কত পাইতে পারি, মানে এখান থেকে যে কয়টা হবে। আচ্ছা এটা মনে রাখবে কিভাবে জানো, এটাও সেম ত্রিভুজ হবে, ঠিক আছে। ত্রিভুজ বরাবর যা আছে সবাই কি, সবাই কি সুস্থ, বাকিরা কি মুখ বুঝে। এটা মনে রাখার দরকার নেই, তুমি তো এভাবে বুঝো, বুঝো না, এভাবে বুঝা করবা। তাইলে দেখো এখানে অনুপাত হওয়ার কথা ছিল কত বলো তো, কত হওয়ার কথা ছিল 9:3:3:1, কিন্তু এটার পরিবর্তে কত হইতেছে 9:7 হইতেছে আমার, 9:7 হইতেছে। আচ্ছা এই অনুপাতটা কি অনুপাত বলো তো, ফিনোটাইপিক নাকি জিনোটাইপিক অনুপাত বলতে পারবা? এটা কি অনুপাত? গুড, এটা অবশ্যই আমার ফিনোটাইপিক অনুপাত। এটা একটু খেয়াল রাখবা কিন্তু, যদি বলে যে জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত কিন্তু আমার এইটাই। কেন জিনোটাইপিক অনুপাত? জিনোটাইপ অনুপাত মানে কি বলতো, জিনের মধ্যকার সাদৃশ্য। এখন দেখো এটা কয়টা আছে, একটা আছে না? ও না, এভাবে বর্ণনা করতে গেলে ওই যে ওইটা হয়ে যাবে, মানে এটার যদি বর্ণনা করতে যাই 1:4:6:4:1 হবে আর কি, এটার করতে গেলে ওইভাবে না কইরা। যাই হোক, জিনোটাইপিক অনুপাত ওইটা হবে না, মানে ফিনোটাইপিক অনুপাত কি হবে এইটা, মানে বলতে হবে ফিনোটাইপিক, জিনোটাইপিক আমি বলতে পারবো না। ফিনোটাইপ বলতে গেলে আমার ওইটা বসাতে হবে 1:4:6:4:1, বুঝা গেছে? এটা গেল দ্বৈত প্রচ্ছন্ন জিন। দ্বৈত প্রচ্ছন্ন জিন কেন বলতে জানো? দেখো দ্বৈত মানে দুইটা, প্রচ্ছন্ন মানে কি, যেটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। কিন্তু এখানে যখন দ্বৈত প্রচ্ছন্ন জিন বলতে বোঝায় এখানে যে প্রচ্ছন্ন জিনটা আছে সেটাই কি করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। প্রচ্ছন্ন জিন থাকার কারণে কি হয়, বৈশিষ্ট্য প্রকাশ পায়। এবং অবশ্যই প্রচ্ছন্ন জিনটা আমার জোড়ায় আসতে হবে, ঠিক আছে, প্রচ্ছন্ন জিনটা জোড়ায় আসতে হবে। আমার যদি এরকম হয় যে এখানেও তো একটা প্রচ্ছন্ন জিন আছে, আছে না? আর এটা তো সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়েছে, দেখো দুইটা প্রচ্ছন্ন জিন আছে, ডিও আছে ইও আছে, তাহলে এটা কেন সুস্থ হইলো? প্রশ্ন আসতে পারে না? এখন এইটার জন্যই দেখো, এটা সূত্র লেখার সময় এভাবে লিখবা যে প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন অবশ্যই হোমো জাইগাস অবস্থায় থাকতে হবে, এটা লিখতেই হবে, ঠিক আছে। অবশ্যই কি থাকতে হবে, হোমো জাইগাস অবস্থায় থাকা লাগবে, বুঝা গেছে? এটা বুঝা গেল। এখন চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা কি, পলিজেনিক ইনহেরিটেন্স। এটা থেকে তোমরা রিডিং করে নিবা যে কি কি লাগে। এখন কথা হইতেছে যে আমার পরীক্ষার প্রশ্ন কি রকম আসে, তাই না? আচ্ছা প্রথমত আমরা দেখবো এমসিকিউ, তারপরে দেখতেছি আমরা সিকিউ। দেখো সিকিউ, এখন এমসিকিউ তে আমার কি পড়া লাগবে, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেটার মধ্যে তুমি এই যে ম্যান্ডেলের যেই, ম্যান্ডেলের জন্মস্থান, তারপর উনি কতটি মটরশুটি নিয়ে পরীক্ষা করেছে। আচ্ছা খ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে যে মেন্ডেলের এই যে যে উনি যে শর্তগুলা দিছে বা এই সূত্রগুলা দিছে এটা কেন একদম পারফেক্টলি সঠিক হয়েছে। দেখো প্রথমত উনি অনেকগুলা ধরনের মটরশুটি নিয়ে উদ্ভিদ করছে, আর মটরশুটি কি ছিল, মটরশুটি গুলো এক বর্ষ, মটরশুটি কয় বর্ষ জীবী, এক বর্ষ জীবী উদ্ভিদ, এক বছর ফল হওয়ার পরে যেটা মারা যায়। তারপর ওনার কোইন্সিডেন্সিয়ালি উনি যেই মটরশুটি উদ্ভিদগুলো নিছে এগুলা কোনো ক্রস ছিল না, এগুলো সবগুলো একদম পিওর ছিল। যেটা লম্বা সেটা লম্বাই ছিল, ঠিক আছে। আর যেটা খাটো, মানে আমি বলতে চাইছি কোনটা জানো, এই দেখো টিটি, এটা কি বলতো, পিওর না, পিওর লম্বা না এটা। আর এটা কি বলতো, হাইব্রিডাইজড লম্বা, এটা হাইব্রিডাইজেশন। কিন্তু উনি যেগুলা নিছিল সবগুলাই ছিল এটা, ওনার এক্সপেরিমেন্ট এটা আসে নাই, ওনার এক্সপেরিমেন্ট এটা আসলে তো উনি করতে পারতো। এটাই কপাল। আচ্ছা তাহলে দেখছো, তাহলে কিসের জন্য করতে পারছে, প্রথম কথা হচ্ছে ওনার যে উদ্ভিদগুলো নিচ্ছে এগুলা কি ছিল, একদম বিশুদ্ধ ছিল। এটা ছাড়াও উনি এক বর্ষ উদ্ভিদ নিচ্ছে, এক বর্ষ জীবী উদ্ভিদ নিচ্ছে, উদ্ভিদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছে, এই জন্য ওনার শর্তগুলা কি হয়েছে বা ওনার সূত্রগুলা সঠিক হয়েছে। আচ্ছা ওনার এই সূত্রগুলো আরো তিনজন বিজ্ঞানী দিচ্ছে, ঠিক আছে, ওই তিনজন বিজ্ঞানীর নাম। আচ্ছা তিনজন বিজ্ঞানীর নাম আমি কেন পড়বো, আমার এমসিকিউ দিবে নিচের কোন বিজ্ঞানী এই ম্যান্ডেলের তত্ত্ব প্রদান করেনি। ওই তিনজনের নাম দিবে, আরেকটা ধরো দিয়ে দিল বিজ্ঞানী প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। এখন ম্যাক্স প্লাঙ্ক তো আর মটরশুটি নিয়ে ধারণা দিছে, উনি তো দিছে আরেক জিনিস। তাহলে এইভাবে পারবা। তারপর কথা হইতেছে এখান থেকে আর কি পড়া লাগবে, এই যে অনুপাত গুলা, প্রত্যেকটার অনুপাত পড়বা, ঠিক আছে, অনুপাত পড়া লাগবে। তারপর দেখো অনুপাত যে পড়বা
ওইছে ভাই, ওইটা আমি। তুমি ওই এনে মনোযোগ দাও। কি যে অবস্থা, দেখো অনুপাত গুলা পড়বা, প্রত্যেকটা অনুপাত তুমি লিখবা। কিভাবে লিখবা? পরের দিনের হোমওয়ার্ক। যেমন দেখো, প্রথম আমরা যেই প্রথম সূত্রের অনুপাত কি ছিল? 1:2:1 লিখবা প্রথম সূত্র। প্রথম সূত্রটা লিখবা, প্রথম সূত্রের অনুপাত এটা। তারপরে কি লিখবা? প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম কটা ছিল? আমার তিনটা ছিল। সমপ্রকটতা, সহপ্রকটতা, আরেকটা কি ছিল? সমপ্রকটতা, সহপ্রকটতা, নাকি অসম্পূর্ণ প্রকটতা? সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, আরেকটা কি ছিল? লিথল জিন ছিল। সহপ্রকটতা কোনটা? সহপ্রকটতা ছিল আমার পরিপূরক জিন, এটার পরিবর্তে। তাহলে ওইটা কেন হইতো? আর উদাহরণ গুলা লিখবা, উদাহরণ সহ লিখবা, আর অনুপাত লিখবা। তারপর কথা হচ্ছে দ্বিতীয় সূত্র লিখবা, দ্বিতীয় সূত্র পুরোটা লিখবা, দ্বিতীয় সূত্রের অনুপাত লিখবা, দ্বিতীয় সূত্রের অনুপাত লেখা, দ্বিতীয় সূত্রের যেই ছিল, কি যেন ছিল এগুলা? ব্যতিক্রম। এই সবগুলা ব্যতিক্রম তোমরা লিখবা, ঠিক আছে? দেখবা যে এখন নোট খাতে হয়ে গেছে। এটা পরের দিন আমাকে দেখাবা। তাইলে এখানে অনুপাত গুলো পড়লে আমার অনেক উপকার আসতেছে। আচ্ছা, এখন সিকিউতে কি আসবে? সিকিউতে ম্যাক্সিমাম টাইমের যে গ নাম্বার কোশ্চেনটা থাকে, গ নাম্বার কোশ্চেনটা হইতেছে আমার প্রকট এপিস্টেসিস, ঠিক আছে? আমি বলি যে দ্বিতীয় সূত্রের চারটা ব্যতিক্রম আছে না? একটা হচ্ছে পরিপূরক জিন, তারপর প্রকট এপিস্টেসিস, আর এই যে এখন কি পড়ালাম, দ্বৈত প্রচ্ছন্ন জিন। এই তিনটা একদম ভাজা ভাজা করে ফেলবা। এই তিনটাতে একটা ফোঁটাও ভুল রাখা যাবে না। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া লেখা, যেমনি লিখছে, প্রথমে লিখছে মনে করি দ্বৈত প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী জিন, মানে প্রচ্ছন্ন মুখ বধিরের জন্য দায়ী জিন এইটা, প্রকট এইটা, তারপরে পিতা এটা, মাতা এটা, তারপরে F1 জন্য ক্রস বা P1 জন্য ক্রস। ক্রস লেখা সুন্দর করে মানে বইয়ে দেখবো সুন্দর করে দেওয়া আছে। এভাবে লিখবা, এভাবে লিখে একটা নোট করবা। আস্তে আস্তে করো, 2-3 দিন সময় নাও, কিন্তু কত, তোমাদের 2-3 দিন টাইম দিলে তোমরা পরে আর আমার দেখাও না, এই হচ্ছে সমস্যা। কিন্তু এটা করবা। আর গহ নাম্বার প্রশ্নটা কি দেয় জানো? গহ নাম্বার প্রশ্নটা দেয় ওই যে পিতা মাতার আছে না, যে হিমোফিলিয়া হবে কিনা, যদি পিতা মাতার মধ্যে পিতা বাহক হয় বা মাতা বাহক হয় তখন কি হবে। গ নাম্বার প্রশ্নটা একটু ক্রিয়েটিভ দেয়, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নের মতো দেয় না। এটা থেকে দুই সেটের মতো কোশ্চেন, মানে দুই ধরনের সেট করা যায় আর কি। একটা হইতেছে এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আর আরেকটা হইতেছে এই যে সূত্র, দুইটা সূত্র থেকে করা যায়। বুঝা গেছে? ম্যাক্সিমাম টাইমে দেখবো যে দুইটা মিলায় করছে। কিভাবে দুইটা মিলায় করছে? ধরো দৃশ্যকল্প দিবে দুইটা, দৃশ্যকল্প এক, এক দিবে ধরো কোন একটা, ধরো কি দিল, আহ কি উদ্ভিদ যেন করলাম, আরে সরি, ধরো একটা লোকের মুখ বধির, আরেকজন হচ্ছে মুখ বধিরের বাহক। এখন এদের মধ্যে ক্রস করাইলে এটা কোন সূত্রের ব্যতিক্রম ব্যাখ্যা করো। গহ নম্বর প্রশ্ন দিবে দৃশ্যকল্প দুই। এখানে ধরো বলবে যে পিতা বাহক, মাতা আক্রান্ত হয়ে গেছে হিমোফিলিয়ায়, এখন এদের সন্তানের অনুপাত দেখাও, যে কারা আক্রান্ত হবে, আক্রান্ত এবং সুস্থের অনুপাত দেখাও। এটা দেখাবা। দেখানোর পরে আরেকটু ক্রিয়েটিভ কোশ্চেন কি দিবে, যে মেয়েরা সবাই সুস্থ কিনা, ওইখানের মেয়েরা সবাই সুস্থ কিনা দেখবা। ছেলেরা হিমোফিলিয়া হইলে একদম সোজা আক্রান্ত, ছেলেদের কিন্তু হিমোফিলিয়ার কোনো বাহক নাই, মনে রাখবা। একটা এমসিকিউ, হিমোফিলিয়ার কোনো বাহক ছেলেদের হয় না, ঠিক আছে? হিমোফিলিয়া বাহক ছেলেরা হতে পারে না, ঠিক আছে? বাহক একমাত্র কে হবে? মাতা, বা মেয়েরা হবে কি বাহক। এখন মেয়েরা বাহক থেকে বাহকও জন্ম দিতে পারে, আবার হিমোফিলিয়া আক্রান্ত দিতে পারে। এখন হিমোফিলিয়া রোগটা কি? হিমোফিলিয়া রোগটা কি বলো? ব্লাডের ঘাটতি দেখা দেয়। আর থ্যালাসেমিয়া হইছে হিমোফিলিয়ার মানে একদম উপর লেভেলে। থ্যালাসেমিয়া হইলে কিন্তু অনেক বেশি, মানে এদের কয়েকদিন পর পর ব্লাড মারাই যায়, মানে নষ্ট হয়ে যায়। এখন চলো আমরা ওই পার্টটা একটু দেখে আসি, আজকেই শেষ হয়ে যাবে আশা করি। বিবর্তন কি পড়াবো তোমারে? ওটা সব রিডিং, রিডিং পড়ায় টাইম ওয়েস্ট করা দরকার আছে বলো? আচ্ছা পড়াবো। না, বিবর্তন থেকে দেয় না। এই পাশে এত ইম্পর্টেন্ট জিনিস রেখে বিবর্তন থেকে দিবে? বিবর্তন থেকে দিলে এমসিকিউ দিবে, এমসিকিউ একটু দাগায় পড়ে নিবা। দেখো এখন আমরা হিমোফিলিয়া না দেখা বর্ণান্ধ পুরুষ আর নারী দেখবো। দেখো এই জায়গায় দিছে না, বর্ণান্ধর জন্য এক্সি, এক্সি দিছে। আচ্ছা, আমরা তো জিনিসটা অন্যভাবে শিখবো। দেখো হিমোফিলিয়া হলে এক্স এইচ, হিমোফিলিয়ার বাহক। এই মায়া খালি বই দেয়, বই পড়ো তাইলে, বোর্ড না দেখা। আচ্ছা দেখো, আমরা আগে দেখলাম কি স্বাভাবিক দৃষ্টির পুরুষ। আমরা কয়েকটা দেই জিনিস আঁকি, দেখো
প্রথম জিনিসটা যেটা দেখবো, দেখো দেখো স্বাভাবিক দৃষ্টির পুরুষ এক্স ওয়াই ধরবা, কোনো সি দেওয়া দরকার নেই। তোমার দরকার আছে এক্স বড় হাতের সি ছোট হাতের সি? কোনো দরকার নেই, স্বাভাবিক দৃষ্টির পুরুষ এক্স ওয়াই। আর যদি বলে যে বর্ণান্ধ বর্ণান্ধ পুরুষ, ধরো বর্ণান্ধ পুরুষ মানে সে রাতে দেখে না, এটা দিবা কি এক্স সি ওয়াই। ঠিক আছে, এখন দেখো সুস্থ বা কালার ব্লাইন্ড মানে চোখে দেখে না, আরে যাই হোক মানে রাতে চোখে দেখে না, এটাও ওইটা কি হয়? ও আচ্ছা, আর ওই যে রাতে যেটা দেখে না এটা রাত কানা, রাত কানা না? আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা করছি। আর দেখো সুস্থ স্বাভাবিক পুরুষ মানে মহিলা, সরি, সুস্থ স্বাভাবিক মহিলা তো না, দৃষ্টির মহিলা, ঠিক আছে, মানে দেখতে পায়। এটা কি হবে? এক্স এক্স। দেখো এরা কি বলতো সুস্থ বা স্বাভাবিক না? সুস্থ বা স্বাভাবিক আরো হইতে পারে, এরাও তো সুস্থ, এও সুস্থ, এও সুস্থ, ঠিক আছে। দেখো নারীদের ক্ষেত্রে সুস্থ হওয়ার চান্স বেশি, বুঝছো? সুস্থ হওয়ার চান্স বেশি, কিন্তু বাহক হওয়ার চান্স, মানে সুস্থ হওয়ার চান্স যেমন বেশি, বাহক হওয়ার চান্স ম্যাক্সিমাম। ছেলেরা তো বাহক হইতে পারে না, হয় একবারে তুমি বর্ণান্ধ, আর না তুমি সুস্থ। কেন জানো? এই যে দেখো, কারণ ছেলেদের এক্স ক্রোমোজোম নাই। এখন শুধুমাত্র এক্স ক্রোমোজোমটা এসে বর্ণান্ধের জন্য দায়ী, যে জিনটা আছে না, এটা বহন করে। বুঝতে পারছো? এখন দেখো তাহলে বলো তো, যদি বলে যে বর্ণান্ধ মহিলা, তার জিনোটাইপটা কি হবে? এক্স সি এক্স সি, এভাবে করে। কিন্তু তোমাদের বই এটা কি করছে? এক্স সি ওয়াই। এটা কি করছে? এক্স এক্স ছোট হাতের সি ওয়াই। এটা কি করছে? এক্স সি এক্স সি। এটা করছে কি এক্স ছোট হাতের সি এক্স বড় হাতের সি। দরকার আছে আমার এত ভেজাল করার? কোনো দরকার নাই, জাস্ট এভাবে করে দিবা। আচ্ছা এখন যদি আমি বলি যে হিমোফিলিয়া, এখন যদি আমি এই জিনিসটা সেম কথাটা বর্ণানোর পরিবর্তে হিমোফিলিয়া ব্যবহার করি, তাহলে দেখো পুরুষের ক্ষেত্রে হিমোফিলিয়া উপরে লিখে দিলাম, হিমোফিলিয়ার ক্ষেত্রে কি এক্স ওয়াই। আর এই যে এটার ক্ষেত্রে হবে এক্স এইচ ওয়াই, এটার ক্ষেত্রে হবে এক্স এক্স, এটার ক্ষেত্রে কি হবে? এক্স এইচ এক্স, এটার ক্ষেত্রে কি হবে? এক্স এইচ এক্স এইচ। বুঝতে পারছো? এখন এদের মধ্যে কি ক্রস করবা না? এই যে বাহক, এরাই তো, এই যে এরা সুস্থ কিন্তু বাহক। ও আচ্ছা, লিখি নাই, বাহক, বাহক কিন্তু সুস্থ, কিন্তু স্বাভাবিক না, কিন্তু স্বাভাবিক। এরাই হচ্ছে বাহক। বুঝতে পারছো? এরাই হচ্ছে মূলত ইম্পোস্টার। বুঝা গেছে? এখন এদের ক্রস পারবা না, গ্যামেট তৈরি করবা, ক্রস করে দিবা। ক্রস করে দিলে ওয়াই যে জায়গায় থাকবে ওইটাই ছেলে, ওইটা কি ছেলে। আর যদি এক্স হিসাব করে সেটা কি হয়ে যাবে? মেয়ে। তারপর একটা আমি দেখাই দিই, দেখো আহ কার সাথে কার দেখাবো, দেখো স্বাভাবিক দৃষ্টির সাথে আমি একটা বাহকের ক্রস করাই। দেখো স্বাভাবিক কি হবে? এক্স ওয়াই, বাহক কি হবে? এক্স সি এক্স। তাহলে এখান থেকে কি আসবে? এক্স ওয়াই এক্স সি এক্স, এক্স এক্স সি এক্স এক্স, এক্স সি ওয়াই এক্স ওয়াই। তাহলে দেখো তো এটা কি বলো তো? এ বাহক, বাহক কিন্তু কি মিয়া মানে মেয়ে, ঠিক আছে। ও এটা কি লিখছি? মেয়া, মেয়া মানে হচ্ছে মেয়ে মানুষ, ঠিক আছে। এটাকে, এটা সুস্থ, একবারে সুস্থ। এটা কি বর্ণান্ধ, দেখছো? এটা কি সুস্থ। তার মানে দেখো তো, তোমার একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ তে, যদি মাতা বাহক হয় এবং পিতা সুস্থ হয়, তাহলে ছেলেদের বর্ণান্ধ হওয়ার চান্স কত? 1%? 50%? ছেলে তো দুইটা, দুইটার মধ্যে একটা কি হয়েছে? বর্ণান্ধ হয়েছে, দেখছো? প্রশ্ন কিন্তু ঘুরাই দিবে এমসিকিউ। পার্সেন্টেজ কত? দুইজনের মধ্যে একজন বর্ণান্ধ, 50%। আচ্ছা, মেয়ের বর্ণান্ধ হওয়ার চান্স কত বলো তো? এখানে বর্ণান্ধ হবার চান্স কত? 0%।
এখানে তো সুস্থ, দুইজনই তো সুস্থ, কিন্তু একজন বাহক। আর যদি বলে পুরাটার মধ্যে বাহক হবার চান্স কত? 25%। দেখো এ তো বর্ণান্ধ, এ তো বাহক আর হইলো না, এ অলরেডি বর্ণান্ধ। তাহলে বাহকের চান্স কত? 25%। বুঝছো? পার্সেন্টেজ আসলে পারবা না, এভাবে সুন্দর করে পার্সেন্টেজ দিবা। আর দেখবা তোমার গ নাম্বার প্রশ্নে বলবে কি যে বর্ণান্ধ, ধরো গ নাম্বার প্রশ্ন দিছে এটা, গ নাম্বার প্রশ্ন বলবে যদি পিতা ও বর্ণান্ধ হইতো তাহলে বর্ণান্ধ সন্তান হওয়ার সম্ভাবনা কত ছিল বা কত শতাংশ হইতো। তখন এক্সি হয়ে যেত, এটাও এক্সি হয়ে যেত, একটা বর্ণান্ধ মানে তিনটাই বর্ণান্ধ হয়ে যেত। বুঝতে পারছো? 75% বর্ণান্ধ। বুঝা গেছে? এইরকম তোমাদের কোশ্চেন আসবে। আর হিমোফিলিয়া হইলে সেম, এক্সি এর জায়গায় এক্স এইচ বসাই দিবা। বুঝা গেছে? এই অধ্যায় শেষ। অফ করে দাও।